গুড মর্নিং বন্ধুরা। আমাদের আর একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। দারিংবাড়ি সিরিজের আজকে তৃতীয় দিন। আজ তারিখ হলো 7ই নভেম্বর 2024। যথারীতি সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম গোপালপুরের উদ্দেশ্যে। এই দারিংবাড়ি থেকে গোপালপুর যাওয়ার পথে বেশ কিছু সাইট সিন পড়ে, সেগুলো যাওয়ার পথে আমরা দেখে নেব। আজকে প্রথম গন্তব্য কফি প্ল্যান্টেশন। আমরা এই মুহূর্তে কফি প্ল্যান্টেশনে ঘুরে বেড়াচ্ছি। এখানে কফি গাছ, তার সাথে সাথে গোলমরিচ গাছ। এই যে কফি দেখি দেখাতে বললাম নিয়ে নিল। ফলটা কি করলি? এই যে কফি গাছের কফি। জায়গাটা খুবই সুন্দর, একদম নিরিবিলি। প্রচুর পাখি রয়েছে এখানে, চারিদিক থেকে পাখির কলতাল শোনা যাচ্ছে। এখানে বড় বড় স্পাইডারও রয়েছে। এখানে একদিকে যেমন রয়েছে প্রচুর কফি গাছ, তার সাথে রয়েছে প্রচুর গোলমরিচ গাছ। এবং এই কফি প্ল্যান্টেশনের ভেতরে এই নতুন একটি পার্ক ওপেন করেছে, যেখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং তার সাথে সাথে বেশ কিছু ছবিও তুললাম, সেগুলো আপনার সাথে শেয়ার করছি। এরপর আমরা বেরিয়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। কিছু কিছু জায়গায় রাস্তা নতুন হয়েছে এবং পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে এবং কাজ বর্তমানে চলছে। উড়িষ্যা সরকার এই পাহাড়ের রাস্তাঘাট এত সুন্দর করে দিয়েছে যে আপনাদের চলার পথে কোনো অসুবিধাই হবে না। এবং এই চলার পথ ছোট ছোট পাহাড়, টিলা, জঙ্গল প্রভৃতির ভেতর দিয়ে একদম স্মুথ রাস্তা রয়েছে, যেটা দিয়ে খুব সহজেই আপনারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন। পথে চলতে চলতে একটা সময় আপনি প্রকৃতির মধ্যে হারিয়ে যাবেন। শুধু চোখ খোলা রাখবেন এবং উপভোগ করতে থাকবেন প্রকৃতি তার সৌন্দর্য কিভাবে সাজিয়ে রেখেছে। এরপর আমরা চলতে চলতে এসে পৌঁছালাম আমাদের আজকের দ্বিতীয় স্পট, মধুবান্ধা ওয়াটারফলসের। এই পথ দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সেই ওয়াটারফলসের কাছে। এই সিঁড়ি দিয়ে আপনাকে নেমে যেতে হবে কিছুটা, তারপরে আপনি পৌঁছে যাবেন এই ওয়াটারফলসের কাছে। এই ওয়াটারফলসের তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আমরা এগিয়ে চললাম হাড়াভাঙ্গি ড্যামের দিকে। এই ড্যামে যাওয়ার পথে কিছু মুহূর্ত আবার পাখির চোখে।
এর পরবর্তী ডেস্টিনেশন হাড়াভাঙ্গি ড্যাম। আপনারা পাখির চোখে এনজয় করুন। এরপর ড্যাম থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার এগিয়ে চললাম তপ্তপানি হট স্প্রিংয়ের দিকে। এই মুহূর্তে এসে আমরা পৌঁছালাম তপ্তপানি হট স্প্রিংয়ের কাছে। এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়, আর এখানে অনেকেই আসছেন, পুজো দিচ্ছেন তাদের মনস্কামনা পূরণের জন্য। এই মুহূর্তে আমরা সকলেই এই মন্দিরে প্রবেশ করলাম, এখানে ঠাকুরকে প্রণাম করলাম এবং গরম জলে পা ডোবালাম। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম। এটা হচ্ছে গরম জলের কুণ্ড। এখান থেকে জল পাইপের মাধ্যমে পাশের একটি চৌবাচ্চা, এই চৌবাচ্চা এসে পৌঁছাচ্ছে। এখানে সকলে চান টান করতে পারে। এটাই আমাদের আজকের জার্নির শেষ ডেস্টিনেশন ছিল। এরপর আমরা ছুটে চললাম গোপালপুরের উদ্দেশ্যে। এই তপ্তপানি ওয়াটারফলস থেকে গোপালপুরের দূরত্ব প্রায় 67 কিলোমিটার। এরপর আমরা কন্টিনিউ ড্রাইভ করতে থাকলাম টুয়ার্ডস গোপালপুরের দিকে। অবশেষে সন্ধ্যা 6টা নাগাদ আমরা গোপালপুর বিচে এসে উপস্থিত হলাম এবং বিচের খুব সামনেই একটি বাঙালি হোটেল কাম বাড়ি পেয়ে গেলাম, যেখানে আমরা সকলেই স্টে করলাম। হোটেলে ঢোকার পর ফ্রেশ হয়ে আমরা সকলেই বিচে চলে আসি এবং সারা সন্ধ্যেটা বিচেই থাকি। এরপর রাত্রেবেলা আমরা বিচের একটি হোটেলে খাবারের অর্ডার দিয়ে সেখানে খাওয়া দাওয়া সেরে আমরা রুমে ফিরে যাই। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ।